আজকের এই মাসিক মজলিস খুতবায় আমি সূরা হাশরের শেষ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা ঈমানওয়ালাদেরকে সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, ও ঈমানওয়ালারা, বিশ্বাসীরা, যারা আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, আরশ কুরসি লৌহ কলম না দেখে বিশ্বাস করেছ, তোমাদেরকে বলতেছি ওই ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এরপর আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা মানুষের উচিত গবেষণার দৃষ্টিতে লক্ষ্য করা আগামীকালের জন্য সে কি পাঠাচ্ছে। এই আগামীকাল দ্বারা উদ্দেশ্য মুফাসসিরিন কিরামগণ বলেন কিয়ামত। কিয়ামতের দিবসের জন্য তোমরা কি আমল করে পাঠাচ্ছ দুনিয়াতে হায়াত থাকা অবস্থায়। এরপর আল্লাহ তাআলা আবার বলেন ওয়াত্তাকুল্লাহ, আবার বলতেছেন তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের কর্ম সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। এখানে আল্লাহ তাআলা তাকওয়ার কথা দুইবার বলেছেন, আল্লাহকে ভয় করার কথা বলেছেন। মুফাসসিরিন কিরামগণ লেখেন, এর অর্থ হলো বান্দার মধ্যে যখন আল্লাহ তাআলার ভয় আসবে তখন আল্লাহ তাআলা যেই কাজগুলো করতে বলেছেন সেটা করতে সক্ষম হবে এবং যেই কাজগুলো করতে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকাও সম্ভব হবে। এখানে তানজুর, নাজারা ইয়ানজুরু থেকে এই শব্দ সূরা হাশরে আনা হয়েছে। রা ইয়ারা এর অর্থ দেখা, নাজারা ইয়ানজুরুর অর্থ হলো গবেষণার দৃষ্টিতে দেখা। একটা হলো বাহ্যিক চর্মচক্ষু, চোখ দিয়ে দেখা। আল্লাহ তাআলা বলছেন ওয়াল তানজুর, তুমি গবেষণার দৃষ্টিতে দেখো, একটু চিন্তা করো, ফিকির করো। এই যে পৃথিবীতে একদিন ছিলে না, আজকে আছো, এমন একদিন আসবে তুমি থাকবা না। আপনাকে যদি আমি প্রশ্ন করি আপনার বাবার নাম কি, বলতে পারবেন। দাদার নাম কি, সেটাও বলতে পারবেন। যদি বলি তার বাপের নাম কি, আমি বলতে পারবো না, আমার বাপের জিজ্ঞেস করা লাগবে। আর যদি বলি তার বাপের নাম কি, আমার বাপে পারবে কিনা জানি না, দাদা তো মারা গেছে, বাবা জীবিত আছে। আমার দাদা পরদাদা, তার পূর্বপুরুষ যার নামও আমি জানি না। ঠিক এমনি ভাবে আপনার এবং আমার অবস্থাটা এমন হবে। আপনার সন্তান, তার সন্তান, তার সন্তান, এই কয়েকটা বংশ পরম্পরা চলে যাওয়ার পরে আপনি নাই হয়ে যাবেন, একজন জিরো। আপনার নামটা নেওয়ার মতো লোক থাকবে না, কারণ আপনি আপনার পঞ্চম পূর্বপুরুষের নাম বলতে পারবেন না, নামই জানেন না আপনি। ঠিক এমনি ভাবে ওই জায়গাটা আপনিও হবেন, আমিও হব। এটাই হলো বাস্তবতা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষ যেন একটু গবেষণার দৃষ্টিতে দেখে, একটু যেন ফিকির করে, চিন্তা করে। লিগাদ, গদান শব্দের অর্থ হলো আগামীকাল। এখানে উদ্দেশ্য কিয়ামত। কিয়ামতের জন্য, মওতের পরবর্তী জিন্দেগির জন্য, না ফেরার দেশের পথিক হওয়ার, সেই দেশের জন্য সে কি পাঠাচ্ছে। আয়াতের অর্থে প্রতিটি মানুষ যেন দেখে আগামীকাল, এর অর্থ হলো কিয়ামতের জন্য সে কি পাঠাচ্ছে। কিয়ামত কি আগামীকাল? পরকালের তুলনায় দুনিয়া আগামীকালের মতোই। পরকালের তুলনায় দুনিয়া আগামীকালের মতোই। কারণ আল্লাহ তাআলা আগামীকাল বলছেন। কিভাবে আগামীকাল? হাদিস শরীফের মধ্যে এসেছে, কুরআনে কারীম তার প্রমাণ। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, পৃথিবীতে তোমরা যে মাস গণনা করো, বছর গণনা করো, তো পরকালের একদিন হলো দুনিয়ার 50,000 বছর। সুবহানাল্লাহ, 50,000 বছর পরকালের একদিন। 50 বছর না, 50 মাস না, 50,000 বছর পরকালের একদিন।
তাহলে ওই দৃষ্টিকোণ থেকে কেমন জানি কিয়ামত হলো কি আগামীকাল। মুফাসসিরিন ইকরামগণ লিখেছেন, কোন লোক 100 বছর যদি হায়াত পায় তাহলে সে পরকালের তুলনায় 2.5 সেকেন্ড হায়াত পাইল। আমি যদি 100 বছর হায়াত পাই তাহলে পরকালের তুলনায় আপনার হায়াত কতটুকু? 2.5 সেকেন্ড। আর আমাদের বয়স তো 50-60 বছর, 50-60-70 80 কম বেশি এই হায়াত। তাহলে এই দৃষ্টিকোণ থেকে আমরা চোখের একটা পলক। এবার একটু চিন্তা করুন কতটুকু সময় আমরা দুনিয়াতে হায়াত পেয়েছি আখিরাতের তুলনায়। এই জন্যই রব্বুল আলামিন বলেছেন ওয়াল তানজুর, একটু চিন্তা করো, গবেষণা করো, একটু ভাবো, একটু সময় বের করো যে আগামীকালের জন্য তুমি কি পাঠাইতেছো। পৃথিবীতে একজন মানুষ যার বয়সটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছিলেন, তিনি হলেন সর্বপ্রথম মানুষ পয়গম্বর, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা বললেন উমরুকা আলফা সানা, ও আদম তোমার বয়স আমি 1000 বছর নির্ধারণ করে দিলাম। কত বছর? 1000 বছর। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তার বংশ থেকে আদমের যত নসল সন্তান পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসবে, সকল সন্তানের রূহ আল্লাহ তাআলা তার সামনে রাখলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে লাগলেন। এরপরে বলেন আল্লাহ এই রূহ এটাকে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন আদম এ হলো তোমারই সন্তান হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন নবী হবেন, আপনারই সন্তান দাউদ। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন আল্লাহ তার বয়স কত? আল্লাহ তাআলা বললেন তাকে 40 বছর হায়াত দেওয়া হয়েছে। কত বছর? আদম আলাইহিস সালাম বললেন এত সুন্দর আমার সন্তান, আল্লাহ 40 বছর, তো আমারও যেহেতু 1000 বছর হায়াত দিয়েছেন, এখান থেকে কিছু কাইটে আমার সন্তানরে দেন। কত? 60 বছর দিয়ে দেন, 100 পূর্ণ হোক। আদম আলাইহিস সালাম বয়স পেয়েছিলেন কত? 1000 বছর। 60 বছর কেটে তার সন্তান আরেক পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে দেওয়া হলো, তার বয়স হলো কত? 100 বছর। আদম আলাইহিস সালাম বাকি আছে কয় বছর? 940। 940 বছর যখন পূর্ণ হয়ে গেল, মালাকুল মউত আজরাইল হাজির আদম আলাইহিস সালামের কাছে, আপনার জান কবজ করতে আসছি। তুমি ভুল করছো। কিসের ভুল? আমার তো বয়স এখনো বাকি আছে। কেমনে? আমি তো 1000 বছর বাঁচুম, আল্লাহ বলছে। 60 বছর যে দিচ্ছে না আপনার সন্তান দাউদকে, মনে নাই? কয় না আমি দি নাই। না আপনি দিচ্ছেন। এই জন্য বলা হয় আউয়ালু নাসিন, একটা আরবি প্রবাদ আছে, প্রথম মানুষের প্রথম ভুল। মানুষের ভিতরে ভুলে যাওয়ার প্রবণতা বেশি। খাওয়ার পরে কয় খাই নাই। বিশেষ করে শ্বশুর বাড়ির খাওয়া দাওয়ার পরে এ বলে যে না খাই নাই, তখন বউ বলে তুমি তো সব ভুলে যাও, তোমার রূপসাদা ফ্রাই করে খাওয়াই নাই। আমার কথাই বলতেছ, আমারই মাঝে মাঝে বলে তুমি খাওয়াইছে? হ্যাঁ খাওয়াইছে। তো মানুষের প্রবণতা হলো ভুলে যাওয়া। তো কিতাবের ভিতরে আসছে এরপর থেকে আল্লাহ তাআলা লিখে রাখার বিধান রাখেন যে এখন থেকে লিখে রাখতে হবে, কেউ অস্বীকার করলে দেখানো হবে। একজন মানুষ যাকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছিলেন 100 বছর, আমরা কয় দিনের হায়াত পেয়েছি? এই সামান্য সীমিত কয়েক পলকের হায়াত নিয়ে আসছি আখিরাতের তুলনায়। আখিরাতের সামান তৈরি করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। চোখ দুইটা যদি একবার বন্ধ করি আর আসার কোনো সুযোগ নাই। নেক আমল কামানোর এখনই মৌসুম, এখনই সময়। একজন বুজুর্গ ছিলেন হযরত আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি। একদিন বাজারে গেলেন, দোকানদারের কাছ থেকে কিছু ক্রয় করলেন, এরপরে 100 টাকার একটা নোট দিলেন। দোকানদার বলল হুজুর আপনার এই টাকার ভিতরে একটা সুতা থাকার দরকার। সুতা থাকে না? নেড়ে চেড়ে দেখলো এই সুতাটা নাই, এই জন্য আপনার টাকাটা অচল। এই কথা শোনার পরে বুজুর্গ বেহুশ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। আশেপাশের মানুষ দৌড়ে বলতেছে তুমি হুজুরকে মারছো। না না আমি কিছু করি না, আমি মারি নাই, আমি খালি বলছি তার টাকার ভিতরে একটা সুতা নাই। কিছুক্ষণ পরে তার হুশ যখন ফিরল, জিজ্ঞেস করা হলো হুজুর কি হয়েছে? তখন হুজুর বললেন 2 চোখের পানি ফেলে দিয়ে যে 100 টাকার নোট দিয়েছি। দোকানদার বলল টাকার ভিতরে একটা সুতা থাকা দরকার, সামান্য একটা সুতা নাই, বিধায় বলল আমার টাকাটা অচল। আমার মওতের পরে আমার জীবনও তো 100 টাকার একটা নোটের মতো,
আমার হায়াতটা রব্বুল আলামিন কুদরতি হাতে নিয়ে নেড়ে চেড়ে যদি বলেন তোমার হায়াতের ভিতরে সেই সুতা নাই, অচল, এই হায়াত চলবে না, আমার কি হবে? যদি বলেন তোমার এই হায়াতের ভিতরে ঈমানের ভিতরে শিরিক আছে, আমলের ভিতরে বেদাত আছে, অমুকের হক নষ্ট করছো, মিথ্যা বলছো, চগলখড়ি করছো, সমালোচনা করছো, এই সমস্ত অপরাধ তোমার হায়াতের ভিতরে আছে, আল্লাহ যদি বলেন এটা আমার কাছে চলবে না, অসল হায়াত, অসল জিন্দেগি, আমার কি অবস্থা হবে? একটাবার চিন্তা করছি, টাকা যদি অচল হতে পারে, আপনার আমার হায়াতও অচল হিসাবে গণ্য হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, চিন্তা করার বিষয়। আজকে আমরা ভবিষ্যতের জন্য কি কামাইতেছি এই ফিকির করি। জামার বাড়ি গাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স কি পরিমাণ হইল, কত কাঠা, কত শতাংশ, একর বিঘার জমিনের মালিক আমি হতে পারলাম, অথচ আল্লাহ তাআলা এটা বলেন নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর পৃথিবীর জমিনে পাঠিয়েছেন বাড়ি গাড়ি, টাকা পয়সা, নারী হাসিল করার জন্য নয়, আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম, লক্ষ্য করে দেখে যেন প্রত্যেকটা মানুষ সে আগামীকালের জন্য, কিয়ামতের জন্য সে কি পাঠাচ্ছে। আজকে সম্পদ আর সম্পদ। এক ছাত্র তার শিক্ষকের কাছে আসলো, এসে প্রশ্ন করলো, হুজুর হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানুষের হিসাব কিভাবে নেবে? শিক্ষক উত্তর দিলেন না। ওই ছাত্র এবং তার ক্লাসের আরো কয়েকজন ছাত্রকে ডাকলেন। ডাকার পরে একজনের কাছে 1000 টাকার একটা নোট, একজনকে 500 টাকার নোট, একজনকে 200 টাকার নোট, একজনকে 100 টাকার নোট, 50 টাকার নোট, 20 টাকার নোট, 10 টাকার নোট, 5 টাকার নোট, আর যেই ছাত্র প্রশ্ন করছে তাকে দিয়েছে 1 টাকার নোট। কয় টাকার নোট? এরপরে ছুটি দিয়ে দিছে, 1 সপ্তাহ বন্ধ স্কুল, এরপরে আসবা। 1 সপ্তাহ পর যখন সব ছাত্র ক্লাসে হাজির হলো, তখন সকলকে ডাকলেন, যাদেরকে টাকা দিয়েছিলেন। 500 টাকা যাকে দিয়েছেন, 1000 টাকা দিয়েছেন, জিজ্ঞেস করলেন কি করছো টাকা দিয়া? 1000 টাকার নোট দিয়ে নিয়েছে ছাত্র, বলল হুজুর আমি এই টাকা দিয়ে অমুক জিনিস কিনেছি, অমুক জিনিস ক্রয় করেছি। তো শিক্ষক শুনলেন আর বললেন এটা কেন কিনলা, ওইটা কিনতা। আর একজনকে বলেন ওইটা কেন কিনলা, ওইটা কিনতা। সকলকে প্রশ্ন করছেন আর শিক্ষক বিভিন্ন রকমের কথা বলছেন। সর্বশেষ যেই ছাত্রকে 1 টাকা দিয়েছিলেন তাকে ডেকে জিজ্ঞেস করলেন তুমি কি করেছো? ছাত্র বলল ওস্তাদজি আমার প্রচন্ড পানির পিপাসা লেগেছিল, আমি 1 টাকা দিয়ে 1 গ্লাস পানি খেয়েছি। তখন এই শিক্ষক বললেন যে দেখো তোমার টাকা কম, হিসাব দেওয়া কি হয়েছে? সহজ হয়ে গেছে। আর যাদেরকে টাকা দিয়েছি বেশি তাদের হিসাব কঠিন হয়েছে। ওইটা কেন কিনলি, এটা কেন কিনলি না? সুতরাং সম্পদ যত বেশি হবে মুসিবত, প্রশ্ন হিসাব তত কঠিন। সম্পদ যত কম হবে হিসাব তত, কিন্তু আমরা চাই কোনটা? সম্পদ বেশি। এটা মানবীয় একটা চাহিদা, কিন্তু একটিবার যদি চিন্তা করি যে কোন রকম যদি কাটিয়ে দেওয়া যায় জীবনটা, তাহলে কিন্তু চমৎকার এক জীবন আপনার আমার জন্য অপেক্ষমান। আজকে বহির্বিশ্বে বাংলাদেশিরা যায়, দেশের চাকরি ব্যবসা ভালো না থাকার কারণে ইউরোপ কান্ট্রিতে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশে তারা যায় রিজিকের সন্ধানে। ভালো কথা, প্রশ্ন রাখি, আমেরিকা কানাডায় যেই আল্লাহ রিজিক দেবে উনি কি বাংলাদেশে দিতে পারেন না? আপনার একিনের উপরে নির্ভর করে। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে বলবেন সেখানে বেতন বেশি, রাতারাতি বাড়ি গাড়ির মালিক হওয়া যায়, যাইতে পারলে যান, সমস্যা নাই। কিন্তু একটাবার চিন্তা করবেন ওখানে যাওয়ার পরে আপনার আমল, আখলাক, আকীদা যেন আবার ধ্বংস না হয়ে যায়। আমার সাথে এরকম অনেক লোকের আলোচনা হয়েছে যারা প্রবাসে ছিলেন, যারা চাইলে আমেরিকা কানাডার মতো জায়গায় সপরিবারে থাকতে পারেন, সেটাই হতে পারে গ্রিন কার্ড পেয়ে। বললাম কেন যাচ্ছেন না? এই জ্যামের শহর, এই ভেজালের খাবারের, এই মুসিবতের শহরে বাংলাদেশে কেন পড়ে আছেন? তিনি বললেন হুজুর আসলে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম, সেখানের পরিবেশ দেখেছি। আমি হয়তো আমার এই প্রজন্মকে ট্যাকেল দিতে পারবো, কিন্তু 2-1টা প্রজন্ম যদি থাকে ও যে মুসলমান ছিল এটাই ভুলে যাইব। কারণ ওখানে মুসলমান খুঁজতে হয়, মসজিদের আজান পাওয়া যায় না, আজান কানে আসে না।
ইসলামী পরিবেশ পাওয়া যায় না, কিছু কিছু জায়গায় থাকতে পারে নামে মাত্র। আপনি যত কিছুই বলেন, বাংলাদেশে আর কিছু না হোক, মহল্লায় মহল্লায়, রাস্তায় রাস্তায়, পথে ঘাটে আল্লাহর ঘর মসজিদ আছে। আজানের সময় মুখরিত হয়ে যায়, ঘুমাতে যান, ঘুম থেকে ওঠেন, একটা পরিবেশ পাচ্ছেন। চাইলেই আপনি উলামায়ে কেরামের সংস্রবে যেতে পারেন, হক্কানি পীর মা সাহেবের খানকায় যেতে পারেন, দাওয়াতে তাবলীগে যুক্ত হতে পারেন, মসজিদে আসতে পারেন, মাদ্রাসায় যেতে পারেন, চাইলেই পারেন। হ্যাঁ, এটা আরামদায়ক শান্তিদায়ক শহর নয়, স্বীকার করি। এরপরও আপনি এখানে ইসলামকে লালন করতে পারেন, পালন করতে পারেন। এমনই একটা ঘটনা, ফ্রান্স একটা শহর, আমরা জানি উন্নত একটি দেশ। এর শপিং মলে একজন বোরকা পরিহিতা নারী, তিনি শপিং মল থেকে কেনাকাটা করছেন। আমরা জানি যে প্রবাসের শপিং মলগুলো আমাদের মতো এরকম ওপেন হয় না। আমাদের দেশে যেমন স্বপ্ন, আগুরা, মান্ত্রা, মিনা বাজার আছে না, ডেইলি শপ, এই ধরনের এই ক্যাটাগরির বড় আকারের হয়, একই ছাদের নিচে সবকিছু পাওয়া যায়। তো একজন বোরকা পরিহিতা নারী, তিনি সেখান থেকে এভাবে মালামাল নিয়ে ক্যাশ কাউন্টারে আসছেন বিল পে করার জন্য। ক্যাশে আসার পরে এশিয়ান একজন মুসলিম নারী, আমাদের বাঙালি মনে করেন এক মুসলিম নারী, সে জিন্সের প্যান্ট পরা, শার্ট পরা, খুব স্মার্ট, সানগ্লাস, সে ওই বোরকা পরিহিতা নারীর দিকে তাকিয়ে, খেয়াল করবেন, একটা মারাত্মক ধাক্কা খাবেন আজকে বিদেশে যারা যেতে চান। বোরকা পরিহিতা নারীর দিকে তাকিয়ে বললেন, তোমরা এদেশে আসছো কেন? মানে সে মনে করছে বাহির থেকে আসছে, এদেশে আসছো কেন? তোমাদের কারণে আমরা অপমানিত, লজ্জিত, লাঞ্ছিত। তোমাদের দেশেই থেকে যেতে, সেখানে পর্দা আছে। এই তাচ্ছিল্যের সুরে এই কথাগুলো ওই প্যান্ট শার্ট পরা এশিয়ান নারী, বোরকা পরিহিতা, হিজাব পরিহিতা নারীকে বললেন। এবার বোরকা পরিহিতা নারী তার নেকাবটা উঁচু করলেন। মেয়েটি দেখে অবাক হয়ে গেল যে বোরকা পরিহিতা যে নারী, সে তো অরিজিনাল ফ্রান্সের লোক। নেকাবটা খুলে চেহারা দেখায় বললেন, তোমরা এসেছো এদেশে ইসলাম বিক্রি করতে, আর আমরা তা তোমাদের কাছ থেকে কিনে নিচ্ছি। কথার ওজন টের পাইছেন? তোরা এশিয়া মহাদেশ থেকে মুসলমান, আইসা প্যান্ট শার্ট পরো, ফুটানি দেখাও, তোরা আসছো ইসলামকে বেচতে, আর আমরা ফ্রান্সের মানুষ, ইসলাম কালেমা পরে মুসলমান হয়ে তোদের কাছ থেকে ইসলাম আমরা কিনতেছি। লজ্জায় মাথা কোথায় যায়? এটাকে তার আভিজাত্য মনে করে। বোরকা পরলে, হেজাব পরলে খ্যাত বলে। চক্ষু দুইটা বোঝো, কে খ্যাত আর কে স্মার্ট, দুই চোখের সামনে সুস্পষ্ট হয়ে যাবে। সময়ের ব্যাপার, সব ফাঁস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আখিরাতের তুলনায় কয়েক সেকেন্ডের জন্য এই দুনিয়াতে আমরা আসছি। আমাদের আকাবের দিনের আলোচনা এই জন্য করতে হবে ইসলাহি মজলিসে, যে অনেকের ধারণা, অনেকে বলে থাকেন নবী রসুলগণ পয়গম্বর, তারা তো খুব উঁচু মাপের, তারা তো নবী রসুল। এরপরে তাদের সংস্রবে যারা ছিলেন সাহাবায়ে কেরাম, নবীজি দেখেছেন, তাবিঈন সাহাবীদেরকে দেখেছেন, তাবিঈন তাবিঈদেরকে দেখেছেন। আমরা তো অনেক পরে আসছি, তাদের জন্য ইসলাম পালন করা, লালন করা অনেক সহজ ছিল। আমরা তো নবী দেখি নাই, সাহাবী দেখি নাই, আমাদের জন্য অনেক কঠিন। তাদের জন্য হলো আকাবের দিনের জীবনী নিয়ে আলোচনা করা, মুযাকারা করা। কারণ আকাবের দিন নবী ছিলেন না, সাহাবী ছিলেন না, তাবিঈ ছিলেন না, তাবিঈ ছিলেন না, এরপরও তারা আল্লাহকে মানছেন কিনা, আল্লাহর প্রিয় বান্দা হয়েছেন কিনা। এদের মধ্যে একজন হলেন চার মাযহাবের অন্যতম ইমামে শাফি রাহিমাহুল্লাহ। তার সম্পর্কে কিতাবে আসছে, তিনি এতিম ছিলেন, তার মা বিধবা, টাকা দিয়ে কাগজ কিনে মাদ্রাসায় পাঠাবে এতটুকু সম্পদ তার ছিল না। ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা রাস্তায় রাস্তায় হাঁটতেন, পথের পাশে হাড্ডি এই জাতীয় কোনো জিনিস শুকনো পেলে নিয়ে আসতেন, তার ভিতরে লিখে ঘরে রেখে দিতেন, আর এগুলো মুখস্থ করতেন। জগদ্বিখ্যাত আলেম হয়েছেন, জগৎ বিখ্যাত আলেম। আজ গোটা পৃথিবী তাকে স্মরণ করে, কিয়ামত পর্যন্ত স্মরণ করবে। একবার তিনি যৌবন বয়সে হজে যেতে চাইলেন, হজে গেলেন। আরাফার ময়দানে অবস্থান করছেন, এমত অবস্থায় একজন বয়স্ক বৃদ্ধ লোকের সাথে সাক্ষাৎ। ওই বয়স্ক লোকটি ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহিকে ডাকলেন। ডাকার পরে দস্তরখান বিছিয়ে খাবার রাখার পরে
তাকে খেতে বললেন এবং পরস্পরে কথা বলতে লাগলেন। এক পর্যায়ে ইমামে শাফি রহমাতুল্লাহ আলাই ওই বয়স্ক লোককে জিজ্ঞেস করলেন, আপনার বাড়ি কোথায়? বয়স্ক লোকটি বলল, আমার বাড়ি মদিনাতুল মুনাওয়ারায়, সোনার মদিনায়। এক পর্যায়ে ইমামে শাফি রহমাতুল্লাহ আলাই বললেন, মসজিদে নববীতে অনেক বড় একজন আলেম হাদিসের দর্স দেন, আপনি কি তাকে চিনেন? বৃদ্ধ লোকটি বললেন, হ্যাঁ, তিনি তো হলেন ইমামে মালিক রহমাতুল্লাহ আলাই, মালিকি মাযহাবের প্রণেতা, অনেক বড় আলেম। এক পর্যায়ে বৃদ্ধ লোকটি বললেন, যুবক, তোমার এই আগ্রহ দেখে আমার মনে হলো তুমি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির সোহবত উঠাতে চাও। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনি ঠিকই বলেছেন, আমাকে তার খুব দেখার ইচ্ছা। বৃদ্ধ লোকটি বললেন, দেখো, আমরা মদিনা থেকে যে কাফেলা নিয়ে আসছি, আমাদের একজন সাথে ইন্তেকাল করছে, তার একটা উট সাওয়ারি খালি আছে, তুমি যদি চাও হজ শেষে আমাদের সাথে মদিনায় যেতে পারো। যেই কথা সেই কাজ, হজ শেষ করার পরে সাওয়ারি হয়ে তিনি মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে তিনি মদিনায় যাওয়ার পথে, তখন এত যাতায়াত ব্যবস্থা ভালো ছিল না, 16 দিন লাগলো। কয়দিন? 16 দিনে তিনি ওই চলা অবস্থায়, আরোহণ অবস্থায় কোরআনে কারিমের 16টা খতম দিয়ে দিলেন। এক এক দিনে এক এক খতম। কেমন মানুষ ছিলেন তারা! কিন্তু আমরা এমন মানুষও আমার মনে হয় এখানে আসি যে কোরআন শরীফ সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত এক খতম দেই নাই। আবার এমন মানুষও আছে কোরআন পড়তেই জানে না। এরপরে পৌঁছার পরে তিনি সেখানে প্রবেশ করলেন মসজিদে নববীতে, জামাতের সাথে সালাত আদায় করলেন। নামাজ শেষ, হাদিসের 10, ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি হাদিসের 10 দিচ্ছেন, আর ছাত্ররা লিখতেছেন। ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহির কাছে কিতাব নাই, কাগজ নাই, কলম নাই, আগন্তুক মুসাফির, তিনি কি করবেন? তিনি চিন্তা করলেন, সবাই লিখতেছে, এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস, আমিও লিখি, আমি কি দিয়ে লিখবো? হাতের তালুর ভিতরে আঙুল দিয়ে লিখতে লাগলেন। সুবহানাল্লাহ। ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি খেয়াল করলেন, 10 শেষ হওয়ার পরে ডাকলেন, তোমার কাগজ কলম কই? হাদিস নিয়ে মশকরা চলে। ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত, আমি আসলে সবগুলো কথাই কাগজে লিখতে পারি নাই, আমি গরিব, এতিম, আমার বাবা নাই, আমি আগন্তুক মুসাফির, কিন্তু আমার হৃদয়ের ভিতরে লিখে নিয়েছি। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমি 100টা হাদিস সনদ সহকারে পড়াইছি এই মাত্র, তুমি পারলে শোনাও, কয়েকটা হাদিস শোনাও। ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি 1 থেকে 100 পর্যন্ত সবগুলো হাদিস সনদ সহকারে শুনিয়ে দিলেন। কি ইলমের পিপাসা, কি মেধা তাদের ভিতরে ছিল! কিন্তু দুনিয়ার প্রতি তাদের কোনো মোহ ছিল না, আখিরাতমুখী তাদের জীবন ছিল। ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি একবার এক নাপিতের কাছে গেলেন চুল কাটার জন্য। এমত অবস্থায় একজন ধনী লোক সেখানে আসলো। নাপিত চিন্তা করলো, এই মোল্লা মৌলভী মানুষ চুল কাটলে আমার আর কয় টাকায় বকশিশ দেবে। তাকে না বসিয়ে ওই ধনী লোকটাকে বসালো চুল কাটার জন্য। ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি সেখান থেকে চলে গেলেন, গিয়ে খাদেমকে বললেন, কত আছে তোমার কাছে? বলল 300 দিনার। 500 দিনার? 300 দিনার মানে অনেক টাকা, স্বর্ণের টাকা। বললেন, ওই নাপিতকে গিয়ে দিয়ে আসো, আমার পক্ষ থেকে হাদিয়া। কেন? কারণ ওই নাপিত হলো টাকার অন্বেষী, ও টাকা খোঁজ করে, ওর টাকা দিয়ে আসো, 300 দিনার দিয়ে আসো। এরপরে তিনি বললেন, আমার দেহে এমন কাপড়, ইমামে শাফি রহমাতুল্লাহ বললেন, আমার দেহের উপরে এমন কাপড় রয়েছে, এই কাপড় যদি কেউ বিক্রি করে 1 টাকাও পাইবে না। তার মানে একদম নরমাল কাপড়, কিন্তু এই কাপড়ের নিচে দেহের মধ্যে এমন একটা রূহ আছে, এমন একটা প্রাণ আছে, যে এই প্রাণ গোটা দুনিয়ার রাজা বাদশার কাছেও নাই। এত দামি এক হৃদয় আল্লাহ তাকে দান করেছে। এই ছিল আমাদের বুজুর্গানে দ্বীনের হালাত এবং অবস্থা। সুতরাং আখিরাতমুখী জীবন তাকে গঠন করা, এবং এই জন্য আসমানি ইলমের প্রতি খুব খেয়াল রাখা। এখন চমৎকার একটি ঘটনা বলবো, যেই ঘটনাটি ইমামে যাহাবী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছেন। ইলম অন্বেষণ করার জন্য আমাদের আকাবের দিন কতটা ত্যাগ স্বীকার করেছেন, যে ঘটনা আপনারা এই প্রথম শুনবেন। ইমামে যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন, উন্দুলুস নামক শহরের এক তালেবে ইলমের জীবনী লিখেছেন। ওই তালেবে ইলম ছাত্রের নাম ছিল ইমাম বাকিউদ্দিন ইবনে মুখাল্লাদ রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম বাকিউদ্দিন ইবনে মুখাল্লাদ রাহমাতুল্লাহ আলাইহি তার জামানায় বাগদাদ নগরীতে ইমাম
আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নামে একজন বড় মুহাদ্দিস ও ফকিহ ছিলেন, 4 মাযহাবের এক মাযহাব, হাম্বলি মাযহাবের। তো এই ছাত্র যার নাম বাকিউদ্দিন ইবনে মুখাল্লাদ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আন্দলুসে থাকতেন। তিনি যখন জানতে পারলেন বাগদাদ নগরীতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের দর্শ দেন, অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় ফকিহ, তো তার সাথে আমি দেখা করব। যেই কথা সেই কাজ, টাকা সংগ্রহ করে একটা নৌকা ভাড়া করলেন, কারণ তখনকার সময় যাতায়াতের পথ ছিল সমুদ্র পথে আন্দলুস থেকে, যাতে সহজে যাওয়া যায়। নৌকা করে তিনি রওনা দিলেন। তিনি তার জীবনীতে লেখেন, পথিমধ্যে সমুদ্রের ভিতরে বিশাল ঢেউ শুরু হয়ে যায়, সমুদ্রের তরঙ্গ, ঢেউয়ের ভিতরে এমন ঢেউ শুরু হলো, বমি করতে লাগলেন তিনি। এক পর্যায়ে সমুদ্রের পানির ভিতরে, ঢেউয়ের ভিতরে নৌকাটা তলিয়ে গেল। তিনি চিন্তা করলেন, আমার জীবন এখানেই মনে হয় শেষ। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ তাআলা তাকে সমুদ্রের পানিতে ভাসাতে ভাসাতে তীরে নিয়ে গেলেন। হঠাৎ তার জ্ঞান ফিরল, তিনি দেখলেন আল্লাহ আমাকে জীবিত রেখেছেন। এখন সেখান থেকে তিনি রওনা দিলেন। জিজ্ঞেস করে জানলেন যে এখান থেকে বাগদাদ হলো 700 থেকে 800 মাইল। হেঁটে যাওয়া ছাড়া বিকল্প ব্যবস্থা নাই, টাকা পয়সা নাই, এরপরে ঘোড়া নাই, কোনো বাহন নাই, উট নাই, কি করবেন? আল্লাহর নাম নিয়ে রওনা দিলেন। কয়শো মাইল? 700 অথবা 800 মাইল। রওনা দেন, ক্লান্ত হয়ে যান, আবার ঘুমিয়ে যান, আবার হাঁটেন, আবার ক্লান্ত হন, ঘুমিয়ে যান। হাঁটতে 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 বাগদাদ নগরীর সন্নিকটে পৌঁছলেন। একটা বৃক্ষের নিচে বিশ্রাম নিলেন। এক আগন্তুকের সাথে দেখা। জিজ্ঞেস করলেন, বাগদাদ নগরীতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আছেন কিনা? ওই ব্যক্তি বলল, হে মুসাফির, তুমি যার নাম জিজ্ঞেস করছো তিনি তো আছেন জীবিত, কিন্তু তুমি যেই আশা নিয়ে এত দূর থেকে সফর করছো সেই আশা তোমার পূর্ণ হবে না। জিজ্ঞেস করলেন কেন? তিনি বললেন, এর কারণ হলো এখনকার যে বাদশাহ আছে এই দেশের ভিতরে, এই বাদশাহ ইমাম আহমদ ইবনে হাম্বলের উপরে রাগান্বিত। এই জন্য তাকে দর্শ দেওয়া নিষেধ। বাগদাদের জামে মসজিদে তিনি হাদিসের দর্শ দিতে পারছেন না। তিনি তার ঘরে গৃহবন্দী অবস্থায় আছেন। মনটা খারাপ, কিছু করার নাই, তিনি গেলেন। এভাবে ওই ছাত্র বাগদাদ নগরীতে প্রবেশ করার পরে তিনি কোনো রকম একটু থাকার ব্যবস্থা করলেন। কোনো বনে আসছে, কিছু টাকা সাথে ছিল, ভাড়া একটি ঘর নিলেন। জামে মসজিদে গিয়ে দেখলেন আরেকজন বড় আলেম ইয়াহইয়া ইবনে মুঈন রাহমাতুল্লাহ আলাইহি তিনি দর্শ দিচ্ছেন। নিয়ম ছিল দর্শ শেষে তিনি ছাত্রদেরকে প্রশ্ন করতেন, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন করলে তিনি তার উত্তর দিতেন। একটা প্রশ্ন করলেন, প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। এরপরে দ্বিতীয়বার প্রশ্ন করার জন্য এই যে ছাত্র তিনি হাত উঠাইলেন, হুজুর আমার একটা প্রশ্ন আছে। তখন তিনি উত্তর দিতে চাইলেন না। ছাত্রটি বলল, হুজুর আমার প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। কেঁদে দিল, আমি অনেক দূর থেকে আসছি, আচ্ছা বলো তোমার প্রশ্ন কি? তখন ওই যে ছাত্র বাকিউদ্দিন ইবনে মুখাল্লাদ রাহমাতুল্লাহ আলাইহি এত কষ্ট করে সফর করে আসছেন, তিনি বললেন, হুজুর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আপনি কি বলেন? কারণ তার সম্পর্কে তার প্রশংসা করাও নিষেধ। পৃথিবীতে এই অবস্থা এখন আছে না? কোন বড় আলেম দ্বীনের নাম নিয়ে দোয়া করলে চাকরি আক্রমণ হয়, মারা যাওয়ার পরে তো কিছু বাকি থাকে না, পুরে কপাল পোড়া। একটা মানুষ মারা গেলে আর কিছু থাকে থাকে না। মারা যাওয়ার পর ওই ব্যক্তির নাম নিয়ে মানুষ দোয়া করতে পারে না। কোন জমানায় বসবাস করতেছে? তখন এই কথা যখন বললেন, ইয়াহইয়া ইবনে মুঈন রাহমাতুল্লাহ আলাইহি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, তিনি তো হলেন ইমামুল মুসলিমিন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ইমামুল মুসলিমিন, তিনি তো মুসলমানদের ইমাম। এই ইমাম মানে মসজিদের ইমাম না, মাযহাবের ইমাম, তিনি তো নেতা। এই কথা শোনার পরে এই ছাত্র তিনি চিন্তা করলেন, হুজুরের সাথে আমি কেমনে দেখা করি? সরাসরি দেখা করতে গেলে পারবো না, পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, কারণ তার বাড়ির চারপাশে গোয়েন্দা ছিল। এখন তো কবরও পাহারা দেয় মানুষ। তো যাই হোক, তিনি ভিক্ষুক সাজলেন। বয়স হলো মাত্র 20 বছর। কয় বছর? 20 বছর বয়স। ভিক্ষুক সেজে এভাবে বাগদাদের বাজারে বাজারে ভিক্ষা করেন। মানুষ বারবার চেহারার দিকে তাকায়,
এ কি রে বেটা, তুই ভিক্ষা করস কেন? তোর তো ভিক্ষা করার বয়স হয় নাই, সব কিছু ঠিক আছে। কিন্তু উনি তো মনে মনে বলতেছেন আমি আসলে ভিক্ষুক সেজেছি এলেম শেখার জন্য। এভাবে ভিক্ষা করতে করতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে গেলেন, গিয়ে দরজায় নক করলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দরজা খুলে দিলেন। ভিক্ষুক দেখার পরে কিছু টাকা দেওয়া ধরলেন। আস্তে আস্তে বলেন, হযরত আমি আন্দলুস থেকে আসছি আপনার সাক্ষাতে, আপনার কাছ থেকে আমি হাদিস শুনবো, এই জন্য আমি আসলে টাকার জন্য ভিক্ষা করি না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বললেন, বাবা তুমি ফিরে যাও, এই যে আশেপাশে পুলিশ গোয়েন্দা আছে, দেখতে পেলে তোমাকে ধরে নিয়ে যাবে। যুবক বলল, আমি যাব না, আমি প্রতিদিন ভিক্ষার ছলে আপনার বাড়িতে আসব, আপনি ছোট্ট করে একটা নবীর হাদিস আমাকে শুনিয়ে দেবেন। এরপরে যেই বাদশা তার প্রতি বিরাগ ভাজন ছিল, অর্থাৎ তাকে পছন্দ করতো না, ওই বাদশা সবাই কি সারা জীবন বাঁচে? মরা লাগবে না? হ্যাঁ, মরতে হইবে, তো আইজ হোক আর কাইল হোক। মরার পরে এমন এক বাদশা আসলো, যেই বাদশা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহকে পছন্দ করতেন। তিনি বললেন, আর গৃহবন্দী থাকতে হবে না, আপনি বাগদাদের জামে মসজিদে হাদিসের দর্স দেন। সুবহানাল্লাহ। হাদিসের দর্স যখন দিলেন, তখন সব ছাত্র চলে আসলেন। ইমাম আর ওই যে যুবক একটানা 1 বছর ভিক্ষুক সেজেছিল শুধু হাদিস শোনার জন্য, 1 বছর, 20 বছরের যুবক। এরপরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদে যখন হাদিসের দর্স দিচ্ছেন, বললেন, আমার আসল ছাত্র তো ওই পিছনে বসে আছে, সামনে তোমরা যারা আছো তোমরা আসলে আসল ছাত্র না, ওইটা হইছে আমার আসল ছাত্র। আন্দলুস থেকে হাজার হাজার মাইল থেকে নবীজির হাদিসের ইলমের মোহাব্বতে সফর কইরা আসছে, 1 বছর ভিক্ষুক সাইজা এভাবে ভিক্ষা করছে হাদিস শোনার জন্য। ও হলো সত্যিকারের ছাত্র। আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআন এবং হাদিসের শিক্ষার জন্য কতটুকু কোরবানি পেশ করি বলেন? কতটুকু আমাদের সবর আছে, ধৈর্য আছে? সম্মানিত উপস্থিতি, এই জন্যই রব্বুল আলামিন ঈমানওয়ালাদেরকে সম্বোধন করে বলেছেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষ যেন একটু গবেষণার দৃষ্টিতে দেখে যে সে আসলে আখিরাতের জন্য, কিয়ামতের জন্য, আগামীকালের জন্য কি পাঠাচ্ছে, আপনি কি দিতেছেন। আপনি যা দেবেন তাই আপনি পাবেন, ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ, প্রত্যেকের জন্য। কারণ প্রত্যেকটা মানুষ তার জীবনের শেষ মুহূর্তে আসবে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি প্রসঙ্গে এসেছে যে তিনি মৃত্যু সজ্জায়, ছাত্ররা তাকে কালেমা পড়াচ্ছে, আর তিনি বলতেছেন লা লা লা, মানে না। তিনি যখন সুস্থ হলেন, স্বাভাবিক জ্ঞান ফিরে আসলো, ছাত্ররা বললেন, হযরত আপনাকে আমরা কালেমার তালকিন দিচ্ছি, আর আপনি বলতেছেন লা লা, এর মানে না না, এই কথা কেন? তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এর কারণ হলো শয়তান আমাকে ধোঁকা দিচ্ছিল। শয়তান আমাকে বলতেছিল, আহমদ ইবনে হাম্বল তুমি তো ঈমান নিয়ে বিদায় নিলা। আমি বললাম যে না, তোর এই কথা ঠিক না, কারণ তোর এই কথার ভিতরে ধোঁকা আছে, এই জন্য আমি লা লা বলতেছিলাম। তো দেখেন, এত বড় আলেমে দ্বীন, মুহাদ্দিস, যুগশ্রেষ্ঠ বুজুর্গ, তাদের যদি এই হালাত হয়, আমাদের কি হালাত হবে? আল্লাহু আকবার। এই জন্য নারী পুরুষ সকলের জন্য উচিত কালেমার উপরে মেহনত করা। কালেমার উপরে যখন আমরা মেহনত করতে থাকবো, ইনশাআল্লাহ মওতের সময় আল্লাহ আমাদের জন্য কালেমাটা কি করবেন? সহজ করে দেবেন। যেমন এর একটা দৃষ্টান্ত হলো, এক বুজুর্গ একটি পাখি পালতো, পাখিটাকে সে কালেমা শিখিয়েছিল। আপনারা জানেন যে কাকাতুয়া, ময়না পাখি, এগুলোকে কথা শেখানো যায়, এগুলোর অনেক দাম। তো কালেমা সুন্দর করে বলতে পারতো, অনেকেই হয়তো শুনছেন অনেক জায়গায়। মেহমান আসলে এই কালেমা শুনে খুব খুশি হতো। একদিন অসতর্কত অবস্থায় একটা বিড়াল ওই ময়নার উপরে আক্রমণ করলো। ময়নাটা চিৎকার দিল, বাঁচানোর আগেই দুনিয়া থেকে চলে গেল। বুজুর্গ অঝরে কাঁদতে লাগলেন। মুরিদ যারা আছেন, সাগরের ছাত্ররা এসে বলেন, হযরত এরকম একটা পাখি মারা গেছে, এই জন্য আপনি এত কাঁদছেন, অঝরে কাঁদছেন, আমরা প্রয়োজনে আপনাকে আর একটা সুন্দর পাখি, দামি পাখি কিনে দেব, কাঁদতেছেন কেন? হযরত বললেন, আসলে পাখির জন্য কাঁদতেছি না। কেন কাঁদছেন? তিনি বললেন, এর কারণ হলো এত মাস, বছর বছরে কালেমা শিখাইলাম, কত সুন্দর মিষ্টি ভাষায় কালেমা পড়তো,
মওতের সময় বিড়াল যখন আক্রমণ করলো, আর জানটা যখন কবজ হলো, তখন ওই কালেমা ভুলে গিয়ে ওর যে আসল আওয়াজ, চি চি আওয়াজ, ওই আওয়াজ বের হয়ে গেল। আমি কাঁদতেছি, কালেমা তো বলতেছি এখন ঠিকই, মওতের সময় মালাকুল মওত যখন জানটা কবজ করবে, আমার মুখ থেকে কালেমা বের হবে কি হবে না, এই ভয় আমি কাঁদতেছি। এই জন্য কালেমার উপরে মেহনত তো করবো। কালেমার জিকির 5 ওয়াক্ত নামাজের পরে সকাল সন্ধ্যায় তো অবশ্যই করব, সাথে সাথে রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়াও করতে হবে। আল্লাহ, তুমি যদি তৌফিক না দাও, আমার মতো অধমের কালেমার সাথে বিদায় নেওয়া সম্ভব না। যদি এভাবে চাইতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে মায়ুস করবেন না, নৈরাশ করবেন না। আল্লাহ নিজেই বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যতই অপরাধ হোক, ভুল হোক, আমার রহমত থেকে তুমি নৈরাশ হইও না। শুধু তাই না, উলামায়ে কেরাম বলেন, একটা মানুষ 3.5 হাত দেহ, বেশি গুনাহ করা সম্ভব না। গুনাহ করতে করতে তার ঘরটাও যদি ধরে ফেলে, এটাও সম্ভব না, মেনে নিলাম। এরপরে সে গুনাহ করতে করতে জমিন থেকে আসমানের ছাদ পর্যন্ত গুনাহ করে ফেললো, এত গুনাহ সম্ভব নয়, মেনে নিলাম। তর্কের খাতিলে এতগুলো গুনাহ যদি তার জীবনে হয়, আর সে যদি খালেজ দিলে তাওবার নিহতে, সে যদি নিজেকে গুনাহ মুক্ত রাখার জন্য রব্বুল আলামিনের এই ডাকে সাড়া দেয়, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও আমার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা তাওবায়ে নাসুহা করো। তাওবায়ে নাসুহা বলা হয় গুনার কাজটা সাথে সাথে ছেড়ে দেওয়া, গুনাহ করার জন্য লজ্জিত, কান্নাকাটি করা, ভবিষ্যতে জীবনে আর এই গুনাহ করব না, এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা। এবং তাওবায়ে নাসুহার সাথে একবার যদি বান্দা বলে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমার গুনাহগুলি মাফ করে দেন, চোখের এক ফোঁটা পানি গাল বেয়ে পড়তে দেরি হবে, তোমার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। শুধু তাই না, হাদিস বলে, বান্দা যদি এমন তাওবা করতে পারে, কাল কিয়ামতের ময়দানে আমল নামাখানা যখন তার সামনে তুলে ধরা হবে, যেই জায়গাগুলোই গুনাহ ছিল, গুনাহ মুছে দেওয়ার কারণে খালি খালি থাকবে। আল্লাহ পাক বলেন, এই খালি জায়গা দেখে আমার বান্দা শর্মিন্দা হবে, লজ্জিত হবে, এই গুনাহ হয়তো আমি করেছিলাম। রব্বুল আলামিন ফেরেশতাদের বলবে, খালি জায়গা রাইখা দিও না, খালি জায়গাগুলো নেকির দ্বারা পূর্ণ করে দাও। যত জায়গায় গুনাহ ছিল ওগুলো মুছে নেকির দ্বারা পূর্ণ হবে। আমলনামা খুলে দেখার পরে বান্দা ডান হাতে আমলনামা নিয়ে বলবে, আমার আমলনামা তো সুন্দর চমৎকার, দেখো তোমরা, আমি পাশ করেছি, এবং আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন, আমি যদি নেককার হতে পারি, দিনদার হতে পারি, এর প্রতিদানে আল্লাহ আমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলাহি মজলিসের আসলে মূল উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হলো নিজের আত্মসংশোধন হওয়া। নবী রাসূল ছাড়া কোন মানুষ যারা আছেন, তাদের জীবনে ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক। নবী রাসূল হলেন মাসুম, নিষ্পাপ, সাহাবায়ে কেরাম হলেন মাহফুজ, তাদেরকে আল্লাহ গুনাহ থেকে হেফাজত করে। আমরা সাধারণ মানুষ যারা আছি, আমাদের জীবনে উঠতে বসতে চলতে ফিরতে গুনাহ হওয়াটা স্বাভাবিক। কিন্তু যত গুনাহই হোক, জামায় ময়লা লাগলে, আবর্জনা লাগলে, ময়লা যুক্ত হলে, সেটা যেভাবে সাবান দিয়ে, পাউডার দিয়ে ধুইলে যেমন পরিষ্কার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আসমানি এক পাউডার সাবানের ব্যবস্থা রেখেছেন, সেটা হলো তওবা এবং ইস্তিগফার। যখনই বান্দা করবে, তার জীবনটা পরিষ্কার পরিচ্ছন্ন, নির্মল, পুত পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস দিয়ে শেষ করছি, সহিহ মুসলিমের হাদিস, আগরুল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো। ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউম মিয়াতা মাররা, আমি আল্লাহর নবী সকল নবী রাসূল গুনাহ থেকে মাসুম, নিষ্পাপ, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশেষ নবী ও রাসূল আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা, আমি প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100 বার তওবা করি। যার কোনো গুনাহ নাই, অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু আল্লাহ অগ্রিম মাফ করে দিয়েছেন, এমন জলিলুল কদর সর্বশ্রেষ্ঠ পয়গম্বর যদি প্রতিদিন 100 বার তওবা করতে পারে, তার উম্মত হয়ে আমাদের কি কমপক্ষে 100 বার তো করা উচিত?
নাকি? 100 নিচে যাব না। ছোট্ট তওবা ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অনেকে আস্তাগফিরুল্লাহ বলেন, কাপ না, গইন। আস্তাগফিরুল্লাহ না, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। করব তো ইনশাআল্লাহ। সুতরাং সকাল সন্ধ্যা আমরা বেশি বেশি ইস্তিগফার পড়ি, দুরূদ পড়ি, কোরআন হাদিস থেকে বর্ণিত তাসবিহাত, জিকির, আজকার গুলো করি। কখন মউত এসে যায় বলা যায় না। ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন, তওবা ইস্তিগফারটা আমাদের সঙ্গী বানিয়ে নেয়, ইনশাআল্লাহ জান্নাতি জিন্দেগি গঠন করা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন ওয়া আখিরু দাওয়ানা আলামিন। অনেকেই দোয়া চেয়েছেন, এক ভাই আগামীকালকে এটা টেস্ট করাবেন। অনেকে অসুস্থ, বাচ্চারা অসুস্থ, সংক্ষেপে একটু দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك الصحة والعفة والأمانة وحسن الخلق والرضا بالقدر رب ارحمهما كما ربياني صغيرا মরিয়াম সর্বশক্তিমান মাওলা আহকামুল হাকিমিন মুহসিনান ইয়া রাব্বাল আলামিন। হায়াতের মালিক, মওতের মালিক, রিজিক সম্মানের মালিক, ইজ্জত আব্দুল মালিক, কুল কায়নাতের সমস্ত মাখলুকাতের খালেক ও মালিক। আয় আল্লাহ, পবিত্র সফর মাসে এশার সালাতের পরে মাসিক ইসলাহি মজলিসের পরে কিছু গুনাহগার বান্দা তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা নিয়ে শর্মিন্দা লজ্জিত হয়ে তওবা ইস্তিগফার করে তওবা নসিহার নিয়তে আপনার শাহী দরবারে হাত উঠাইলাম। মালিক, জীবনে যত গুনাহ করলাম, সাগীরা কবিরা, জানা বাজানা, ইচ্ছায় নিশ্চয়, প্রকাশ্যে গোপনে, জাহিরি বাতিনি, কুফর শিরক বিদআত, জেনে না জেনে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, নফসে শয়তানের দোপায়ে পড়ে, লোভে পড়ে, চাপে পড়ে, মোহে পড়ে, রাতে দিনে, মাঠে ঘাটে, ময়দানে, অফিস আদালত, দপ্তরে, দেশ বিদেশে যে হালাতে যে অবস্থায় করেছে, দুনিয়ার কোনো মানুষ হয়তো জানে না। ও মালিক, আপনি আলিমুম বিদাতিস সুদূর, আলিমুল গায়ব। কত অন্যায়, কত নাফরমানি এই জীবনে রয়েছে। আল্লাহ, ওই আমলনামার সামনে তুলে ধরলে লজ্জায় মাথা উঠানো যাবে না। মালিক, এই গুনার তুলনায় আপনার রহমতের, মাগফিরাতের দরিয়া সীমাহীন, ওই সীমাহীন দুনিয়ার দিকে তাকাইয়া আমাদের সকলের তামাম জিন্দেগির ছোট বড় সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। জীবিত মৃত নারী পুরুষ ছোট বড় সকলকে আপনি মাফ করে দেন। এই সমস্ত ভাইয়েরা দোয়া চেয়েছে, হাত উঠিয়েছে, আমাদের আত্মীয় স্বজন ময় মুরব্বীরা চলে গেছে, বুক ভরা আশা নিয়ে হাত উঠাইল, কেউ মায়ের জন্য, কেউ বাবার জন্য। ওই জনম দরদি মা, যে মায়ের চেহারার দিকে তাকাইলে নফল হজের সওয়াব দিয়া দিতা, ওই মা যার নাই, ঘরে গেলে মায়ের সুন্দর চেহারার দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়। পেরেশানিতে পড়লে, চাকরি না থাকলে, ব্যবসার টেনশনে পড়লে, বাবার কাছে গেলে মাথায় হাত বুলাইয়ে দিলে দুশ্চিন্তা, টেনশন দূর হয়ে যায়। ওই বাবা যার দুনিয়ায় নাই, অন্ধকার কবরে রাখে আসলাম গোমালি, চিরবিদায় দিয়া রাইখে আসলাম আজিমপুর গুরুস্থানে, জুরাইন কবরস্থানে, অথবা দেশের বাড়িতে খেজুর গাছের বাগানের নিচে শুয়ে আছে, কেমন আছে জানি না। আল্লাহ মেহেরবানি করে কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন মুহাব্বত করে বনি আদম বানাইলা, জাহান্নামের আযাবে জ্বালাইলে তোমার কোনো লাভ হবে না, জান্নাতের লস হবে না, ক্ষতি হবে না। মেহেরবানি করে সকলের কি তুমি ক্ষমা করে দিয়ে জান্নাত নসিব করে দাও। আয় আল্লাহ, তাদের রুহানি দোয়া দুনিয়ায় বসে আমরা পেতে পারি, সেই তৌফিক দান করে দাও। যার বাবা মা উভয় বা একজন দুনিয়াতে জীবিত আছে, হায়াতে তাইয়্যিবা নসিব করে দাও। আল্লাহ সুস্থতা নসিব করে দাও, খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করে দাও। তোমার অনেক বান্দা বান্দি অসুস্থ দোয়া চেয়েছে, আল্লাহ তোমার এক বান্দা আগামীকাল একটা টেস্ট হবে, রব্বুল আলামিন সোহাগ নামে এক যুবক, তার 2টি সন্তান অসুস্থ দোয়া চেয়েছে, সিয়াম নাকি নামে একটি বাচ্চার জন্য দোয়া চাওয়া হয়েছে। আর যারা যারা তোমার জন্য আবেদন করেছে হাত উঠাইয়া আমিন আমিন বলছে। জানি না কার কোন আত্মীয় কি অসুস্থ অবস্থায় আছে, জানি না। মেহেরবানি করে সকলকে শিফায়ে আজিলা কামিলা দান করে দাও। অনেক মা বোন বিয়ে হয়ে গেছে, দাম্পত্য জীবন না হতে পারে না,
অনেক যুবক বিয়ে করেছে, বাবা হতে পারে নাই, আব্বু ডাক শুনতে পারে নাই, আম্মু ডাক শুনতে পারে নাই। বাবা হওয়া কত বড় নিয়ামত, মা হওয়া কত বড় নিয়ামত। যে বাবা হয়েছে, মা হয়েছে, সে জানে। আল্লাহ ওই বাবা ওই মা পরিবার থেকে তুমি সান্ত্বনা দান করে দাও রব্বুল আলামিন। তাদের কোনো অসুস্থতা থাকলে দূর করে দিয়ে অতি সত্ত্বর তাদেরকে বাবা মা হওয়ার মতো সুসন্তান নেককান সন্তান তুমি ব্যবস্থা করে দাও। আর যদি কোনো কারণে না হয়, সবর করার, ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। অনেকে অসুস্থ মা বোনদের ভিতরে, ভাইদের ভিতরে আল্লাহ, পুরুষ এবং নারীদের মধ্যে যার যে সমস্যা আছে তুমি জানো। অনেকে দীর্ঘমেয়াদী বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আছে আল্লাহ। সুস্থ হইলে সমস্ত আমল করতে ভালো লাগে। আমরা বড় দুর্বল। তুমি বলেছো খুলিকাল ইনসানু দাঈফা, ও মানুষ তুমি দুর্বল করে বানাইছি মালিক। অসুস্থ হয়ে গেলে আমাদের কিছুই ভালো লাগে না, খাইতে ভালো লাগে না, কথা বলতে, শুনতে, ঘুমাইতে কিছুই ভালো লাগে না। আল্লাহ আমাদের রোগ ব্যাধি, বিমারি, অসুস্থতা, মুসিবতকে গুনাহ মাফের কাফারা হিসাবে তিনি কবুল ও মঞ্জুর ফরমাও। জান্নাতের ভিতরে দরজা বুলন্দির জরিয়া হিসাবে কবুল ও মঞ্জুর ফরমাও। আমাদেরকে সবর করার, ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। সকল বিমারি অসুস্থতা থেকে আমাদেরকে শিফায়ে আজেলা কামেলা দান করে দাও। দ্রব্য মূল্যগুলো মানুষের নাগালে এনে দাও। আল্লাহ সকল শ্রেণীর মানুষ যেন হালালকে বাঁচতে পারে সেই তৌফিক দান করে দাও। মুসলিম ইকরামের দিলের সমস্ত নেক দোয়াকে, নেক তামান্নাকে তুমি কবুল ও মঞ্জুর ফরমাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন, প্রতি মাসের এই মাসিক ইসলাহি মজলিসে অনেক দূর দূর থেকে তোমার বান্দা বান্দিরা আসে। মামি বুক ভরা আশা নিয়ে আসে, খালি হাতে ফিরাই দিও না, খালি হাতে ফিরাই দিও না। মসজিদের গেটের সামনে ফেরেশতারা আমাদের গুনার বোঝা আনিয়া দাঁড়ায় আছে। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে গুনাহ মুক্ত হয়ে বাড়ি ঘরে ফিরে যাওয়ার তৌফিক দান করে দাও। গুনাহ মুক্ত হয়ে নেক আমলখানা নিয়ে কবরে যাওয়ার একদিন তৌফিক দান করে দিও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মালিক, প্রতিদিন সূর্য ওঠে, সূর্য ডোবে, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, প্রতি মুহূর্তে হাজার হাজার মানুষ মরণের বিছানায় শুয়ে যায়। আমাদের প্রত্যেকের একদিন এই পালা এসে যাবে। মালাকুল মউত জান কবজের জন্য হাজির হয়ে যাবে। দেশ বিদেশে, ঘরে বাইরে যেখানেই থাকি, হায়াত শেষ হয়ে গেলে জান কবজটা করার জন্য হাজির হয়ে যাবে। টান মেরে ফেলে দেবে, ডেড বডি হয়ে যাবে। তোমার কাছে আবেদন দরখাস্ত করতেছি গো মালিক, হায়াতটা যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত শিয়রে হাজির হয়ে যাবে। আমাদের সকলের ঈমান আমলটাকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করে, মেহেরবানি করে লোভ অহংকারের মধ্যে থেকে এর ঊর্ধ্বে উঠে আল্লাহ আমাদের সকলের জবানে মধুর কালেমাখানা তুমি জারি করে দিও। দুনিয়ার মানুষ হয়তো বুঝবে না, দেখবে না, জানবে না, শুনবে না, কোনো কিছুর দরকার নাই। তুমি তোমার কুদরতি কাজ দ্বারা শুইনা নিও, আর আমাদের সকলের জবানে মধুর কালেমাখানা তুমি জারি করে দিও। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ।